হাই বন্ধুরা, বৈশাখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। ভেজ বিরিয়ানি বা নিরামিষ বিরিয়ানি। ভেজ বিরিয়ানির রেসিপি দেওয়ার জন্য একজন আমাকে রিকোয়েস্ট করেছিল। চালটা 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে ধুয়ে। জল গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে ইঁচড় নিয়েছি, আলু নিয়েছি, পনির আর গাজর নিয়েছি, গোটা গরম মশলা, সব মশলাগুলো নিয়েছি। জল গরম হয়ে গেছে, গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার সাদা তেল দিয়ে দিলাম 2 চামচ। জলটা ফুটে উঠেছে। বিরিয়ানির মশলা তৈরি করে নেব। শুকনো খোলায় গোটা গরম মশলা, সাহাজিরে, সাহা মরিচ, জয়ফল, জয়ত্রী সব একসাথে দিয়ে শুকনো খোলায় ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা গুঁড়ো করে নেব। এই যে গুঁড়ো করে নিয়েছি। গরম করা জলটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। এই যে ফুটে গেছে। এবার আমি চালটা দিয়ে দেব। এখানে কাজু বাদাম বাটা, টক দই, আদা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো আর টমেটো বাটা আর ঘি নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভাত হয়ে গেছে, যে ফ্যান ঝরিয়ে ঠান্ডা করে নেব। কড়াই গরম করে সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি সবজিগুলো সব ভেজে নেব। গাজর দিয়ে দিলাম, তার ভিতর একটু লবণ দিয়ে দিলাম। গাজর ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার পনিরগুলো ভেজে নেব। পনির ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার ইঁচড়গুলো দিয়ে ভালো করে ভেজে নেব। কালার, ফুড কালার দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম। ইঁচড় ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার আলুগুলো ভেজে নেব। লবণ দিয়ে দিলাম আর একটু ফুড কালার দিয়ে দিলাম। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিলাম। এবার কড়াইয়ের ভিতরে 3-4 চামচ ঘি দিয়ে দিলাম। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। প্রথমে টমেটো বাটাটা দিয়ে দিলাম। টমেটো বাটাটা দিয়ে একটু কষিয়ে তারপরে আমি আদা আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব 4-5 মিনিট ধরে। এবার আমি কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম। কাজু বাদাম বাটাটা দিয়ে অল্প একটু কষিয়ে আমি সবজিগুলো সব দিয়ে দিলাম। এবার সব সবজিগুলো দিয়ে কষিয়ে নেব। সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি ফ্যাটানো টক দইটা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে একটু কষিয়ে এবার নামিয়ে নেব। এই যে হাঁড়িতে আমি ঘি মাখিয়ে নেব। হাঁড়ির ভিতরে ঘি মাখিয়ে নিয়েছি। এদিকে দুধ নিয়েছি আর কেশর কালার নিয়েছি। এর ভিতরে মিঠা আতর দিয়ে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার নিচে 1 লেয়ারে আলু আর সবজি দিয়ে দিলাম। এবার ওপর থেকে ভাত ছড়িয়ে দেব। এরকমভাবে আমি
পুরোটা সাজিয়ে নেব। ভাত দেওয়ার পরে বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম, তারপরে ঘি ছড়িয়ে দিলাম, এবার মিঠা আতর আর কেশর কালার দিয়ে দিলাম। এবার আবার সবজিগুলো দিয়ে দিলাম। এরকম এক লেয়ার সবজি, এক লেয়ার ভাত দিয়ে এরকমভাবে সাজিয়ে নেব। এই যে আমার পুরোটা সাজানো হয়ে গেছে। এবার আটা মেখে নিয়েছি, হাঁড়ির চারি সাইডে লাগিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। চাটু গরম করতে বসিয়ে দিয়েছিলাম, চাটুর উপরে ভাপের জন্য 40 মিনিট রেখে দেব। 40 মিনিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার একটা ছুরি দিয়ে ঢাকনাটা খুলে নেব। এবার আস্তে আস্তে বিরিয়ানিটা বের করবো, আটাগুলো সরিয়ে। এই দেখুন বিরিয়ানি তৈরি হয়ে গেছে। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, প্রচুর শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলে যেই বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে। আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন, আপনাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবেন। আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব।